দেখুন বন্ধুরা, আমার বাড়িতে এই যে দেখুন কলা গাছ, এই কলা গাছে কলা ধরেছে আর কালকে কলা গাছ কেটেছে। এই যে দেখুন, এই যে কলা কলা ছড়ি পেরেছে। এখন এই কলা গাছে যে অংশটা আছে এটা দিয়ে আমরা কি বলি, চুবুই বা কেউ বলে আইলকেয়া। তো চুবুইটা আমি এখন কেটে নেব, কেটে নিয়ে এখন আমি রান্না করব। তো বন্ধুরা, আমি এই চুবুই দিয়ে কি রান্না করি তা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমি এখন আমার চুবুইটা কেটে নিই। আমার হাজবেন্ড তো আজ বাড়িতে নেই, নাহলে হাজবেন্ডে তৈরি করে দিত। তো এখন আমি নিজেই তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন চুবইটা আমি কিভাবে বের করছি। কলা গাছের চুবই কিভাবে বের করতে হয়। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর চুবই একটা বের হয়েছে। এই চুবই দিয়ে অনেক কিছু রেসিপি করা যায়, আমি আপনাদের সবগুলো রেসিপি করে দেখাবো। তো বন্ধুরা, এই চুবই কিন্তু আমাদের দেহের জন্য খুবই উপকারী। এবং আমার এই কলা গাছ কিন্তু কোনো সার নেই, ওষুধ নেই। এই কলা গাছটা হলো আমার বাড়ির কলা গাছ। তো দেখুন বন্ধুরা, এই আরেকটা কলা গাছে কি সুন্দর কলা ধরেছে। এই সবগুলি চুবই কিন্তু আমি কাটিনি, কেননা বাকিটা আমার হাজবেন্ড করবে। এখন আমি রান্নার জন্য এটাই নিয়েছি, আর চুবইটা কেটে রাখলে কিন্তু চুবইটা নষ্ট হয়ে যায়। তার জন্য যখন রান্না করবো তখন আমি এটা কেটে নেব, আর রান্নাটাও টেস্ট হবে। এই যে দেখুন আমার কলাটি পেকে রয়েছে। এখন আমার হাজবেন্ড বাড়িতে এসেছে, এখন কলাটাকে পিস পিস করে নেবে। দেখুন কীভাবে পিস পিস করছে। আমার হাজবেন্ড বাড়িতে থাকলে আমার কোনো অসুবিধাই হয় না, অনেক কাজে সে হেল্প করে। এই যে দেখুন কতগুলি কলা বের হয়েছে। এতগুলি কলা কে খাবে এই ঠান্ডার দিনে? আমি তো কলা খেতেই পারি না, ছেলে মেয়েও বেশি খাবে না। কি হবে, বানরকে দেবো আর কি করব। তো বন্ধুরা, এতগুলি কলা আমরা খেয়ে শেষ করতে পারবো না। আপনারা আসুন, এসে খেয়ে যান। কে কে খাবেন চলে আসুন। আর আমার কলাগুলি কিন্তু পুক্ত হয়েছে, এখন কলাগুলি সবগুলি পেকে যাবে। দেখুন, আর বেশি দিন থাকবেও না। কি গো, কলাটা তো কাটা হলো, কলাটা কেটে সেরে আমার বাকি চুবইটা আছে সেটাও কেটে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি বাকি যে চুবইটা আছে সেগুলি কেটে দিয়ে দিও। দেখুন একটা ছুরি থেকে কতগুলি কলা হয়েছে। তো বন্ধুরা, আপনারা জানেন তো এটা কি কলা? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এটা কি কলা। আমার এখন কলাটা কাটা হলো, এখন আমার চুবইটা কেটে দাও। ঠিক আছে। দেখুন আমার হাজবেন্ড কি সুন্দরভাবে চুবইটা বের করে নিচ্ছে। তো বন্ধুরা, আপনারা কি চুবই খাবেন? তাড়াতাড়ি চলে আসুন, কিন্তু চুবইও নিতে পারবেন, কলাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চুবুর জন্য আর কলার জন্য। বাস ঠিক আছে, আর লাগবে না। আমার এই চুবুই দিয়ে অনেকগুলি রেসিপি বানানো যাবে। এই যে দেখুন, তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার হাজবেন্ড চুবুইটা কিভাবে কলা গাছ থেকে ছেড়ে নিয়েছে, এবং আমিও ছেড়ে নিয়েছি কলা গাছ থেকে চুবুইটা। তো আমি বলেছিলাম আপনাদের কাছে যে কীভাবে চুবুই রান্না করে সেই রেসিপিটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, আজ এখন সকাল 9টা বাজে, দেখুন কি কুয়াশা, ঘন কুয়াশা। তো ভাবছি এখন চুবুইটুই রান্না করে নিই। তো চুবুইটা কিভাবে আমি রান্না করি সেই ভিডিওটা আমি এখন আপনাদের কাছে শেয়ার করব। তো বন্ধুরা, এখন আমি চুবুইটা কেটে নিচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে চুবুইটা কাটি। এভাবে আপনারা চুবুইটা, এই যে দেখুন এভাবে চুবুইটা হাত দিয়ে মুছড়ে নেবেন, তাহলে দেখবেন এই আঁশগুলি বেরিয়ে যাবে।
চুবুর মধ্যে প্রচুর পরিমাণে আঁশ থাকে। এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চুবুটা কেটে নিতে হবে, তাহলে কিন্তু আঁশগুলি চলে আসবে। এই যে দেখুন, দেখুন কি আঁশ বেরোচ্ছে। আমার বাড়ির গাছের কলার চুবি তো, আমি যখন তখন কলা কেটে পেরে এনে চুবিটা বের করেছি। দেখুন একদম ফ্রেশ চুবি। আপনাদের সাথে গল্প করতে করতে আমি চুবিটা কেটে নিয়েছি। এখন আমি এই চুবিটা ভাজা করব। এখন আমি চুবিটাকে ধুয়ে নেব। দেখুন আমার চুবিটা এখন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি উনুনটা জ্বালিয়ে নেব। দেখুন আমার উনুনটা জ্বলে গেল। তো কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব, এই যে দেখুন মেথি সম্বার দিয়ে দিচ্ছি। মেথি দিয়ে দিচ্ছি, এই যে মেথি দিয়ে দিলাম। মেথিও আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব চুবুই। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এদিকে আমার চুবুই ভাজি হতে হতে আমি এদিকে সরষেটা শিলনোড়াতে বেটে নেব। একটা নিয়েছি কাঁচা লঙ্কা, আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুপাতে লঙ্কাটা দিয়ে দেবেন। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। দিলে বাটাটা তাড়াতাড়ি হবে। সরষা বাটার সময় এভাবে করে নিতে হবে, না হলে সরষার উপর দিয়ে শিলনোড়াটা নিলে সরষার বাটাটা তিতা লাগে। এই যে এভাবে নিতে হবে। আমার আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে বাটাটাও মোটামুটি হয়ে আসছে। আর এদিকে দেখি আগুয়ের খবর কি, চুকুটা এখনো হয়নি। দেখুন আমার চুকুও সেদ্ধ হয়ে গেছে। এখন আর ঢাকা দিতে হবে না। সরষা বাটতে হলে শিলনোড়াটা দেখুন আমি আবার এইভাবেই করছি। সরষার উপর দিয়ে আমি শিলনোড়াটা নিয়ে নিই। আমার শস্য বাটাও হয়ে গেছে। দেখুন আমার এখন সর্ষে বাটা হয়ে গেছে। চুবুই ভাজা হয়ে গেছে। সরষার কুড়া তো, তার জন্য হালকা চিনি দিয়ে দেবো মিষ্টির জন্য। দেখুন আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দেখুন আমি চিনি দিয়েও ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সর্ষে বাটা। আমি সর্ষে বাটাটা হালকা জল দিয়ে গুলে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি, বেশি জল দেব না, মাখা মাখা হবে তো। আমি চিনিটা কিন্তু আমার ঘরে সবাই সরষার কুড়া করলে চিনি ঝালটা কম খায়, তার জন্য আমার লঙ্কাটা ভীষণ ঝাল আছে, তার জন্য আমি 1টা লঙ্কা দিয়েছি। আপনারা ইচ্ছা করলে এর চেয়ে বেশি লঙ্কা দিতে পারেন। আমার ঘরে সরষার কুড়া সবাই মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করে। আর সরষা দিয়ে বেশি জাল দেবো না, কেননা সরষার
স্মেলটাই চলে যাবে আর টেস্টও আসবে না। এই দেখুন আমার সরষের গুঁড়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমার চুপু দিয়ে সরষের গুঁড়া কমপ্লিট হয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আমার বাড়ির গাছে কলা গাছে চুবই দিয়ে আমি সরষের কুড়া করেছি। তো আমার এই কলা গাছের চুবই সরষের কুড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটি নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।